উপর থেকে বুঝেন আল্লাহ পক্ষ থেকে ওইখান থেকে কথা আসবে, পরিবেশ দেখা আল্লাহ কথা এখানে ঢালবেন। পরিবেশ সৌন্দর্য হয়ে কথা ঢালবেন না, কোনো লাভ হবে না আপনাদের। এই জন্য আবারও বলতেছি, কিন্তু ভালোভাবে এই জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য, এই হুকুমটা এই জন্য না হইহুল্লা করার জন্য। এই ছোট জীবনটা যে আল্লাহ সাজায় দিচ্ছেন, আল্লাহ সাজাইছে আল্লাহ। এই জন্য আল্লাহ মাঝে মাঝে চিত্র দেখায়, দুনিয়া বড় উন্নত, ভালো বোঝো, ভালো মতো বোঝো। আগে দুনিয়া ছিল হাতের মুঠায়, এখন দুনিয়া হলো আঙ্গুলের মাথায়। মনে হয় বোঝেন ইন্টারনেট সারা দুনিয়া চলে আসে সামনে, ঠিক না? এখন দুনিয়াটা কোথায়? আঙ্গুলের মাথায়। কিন্তু রংগুলো পাওয়া যাবে শর্ট ফিগার, পাওয়া যাবে না। কি করে রংপুরের ভাষায় কি করে? বামন, ঠিক না? হাটো, ঠিক না? বেগে, ঠিক না? ওটা আমেরিকাতেও পাওয়া যাবে। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছিলাম, যুবকরা রেসলিং দেখে, রেসলিং, ঠিক না? পাওনাদেরও রেসলিং হয়, ঠিক না? যুবক হয় না? হয়তো কোন দেশের দিকে কি করে বাংলা আসলো, টেকনোলজি এত উন্নত, এক ইঞ্চি বানানোর ক্ষমতা। আল্লাহ কোরআন দিছে মার্কেটের থেকে যতটুকু আসছিলে, যদি আমি এতটুকু রেখা দিতাম, তোমাকে এক সুতা বাড়ানোর ক্ষমতা তোমার টেকনোলজি এতটুকু দান করতে। কোন মেডিসিনও আসে না, তোমাকে এক সুতা বাড়াইতে পারত না। আমি অস্তিত্ব দিছি, তোমাকে আমি সাজাইছি, সাজাইছি আমার হুকুম মানার জন্য। আবারও আওয়াজ না, আওয়াজ না। সাজাইছি আমার হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। শুধু সাজাই না, হুকুম মানার ক্ষেত্রে তোমাকে তৈরি করছি, পৌঁছায় দিচ্ছি। ক্ষেত্র বোঝেন? পরিবেশ ক্ষেত্রে আমি পৌঁছায় দিচ্ছি। মুসলমানের ঘরে জন্ম হচ্ছে, হুকুম মানতে গেলে তোমার জন্য পরিশ্রম বেশি না করতে হয়। এই জন্য আমি তোমাকে বন্ধুর উন্মত বানাইছি, পরিশ্রম বেশি না করতে হয়। অন্য উন্মত 50 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাইতেন, আমরা 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাই। 50 ওয়াক্ত পড়ার পরে 50 ওয়াক্তের সওয়াব, এটা পরিশ্রম বেশি না 5 ওয়াক্ত পড়ার পর 50 ওয়াক্ত পাওয়া, এটা পরিশ্রম বেশি? আমাদের পরিশ্রম কম, স্যালারি বেশি, বেনিফিট বেশি, সওয়াব বেশি। এই জন্য আমাদের জনগণকে মহাপতি বানিয়েছে। আওয়াজ না, আওয়াজ না, যে যেখানে আসতেছে আসুক, আওয়াজ দিন। আমার বয়ানে আওয়াজ চলবে না, আর আমি এই অঞ্চলে আসিও না। মাঝে মাঝে গত বছর আসছিলাম, এই বছর আবার আসছি। আমি আসি কিনা এটা আমিও জানি না। বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এক জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, ঘুরাইতে আসল স্টেশন নিয়ে যাবো, একটু বুঝাইতে নিয়ে যেতেছি। এই জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য, এই জন্য এটাকে সাজাইছেন, নাইলে এটাকে সাজাইতেন না। নাইলে কত উন্নত পানি দুনিয়াতে আছে, জমজমের চেয়ে উন্নত পানি দুনিয়াতে আছে না? যদি থাকতো হাতিরা যেমন ধরে বলে কাম করছি না, কি বলে হুজুররা, আমরা তো আপনাকে জমজমের পানি দেওয়া হয়,
নির্মাণহীন দুর্গন্ধ বিদ্যুতের দুর্গন্ধময় বিলকুল নিকৃষ্ট পানি দিয়ে বানাচ্ছে। জমজমের পানি দিয়ে তো বানান না। ওটা না সাজাইলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হতো না। সাজাইতে 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 এরকম সাজাইছেন শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। এখন আল্লাহ তাকলাই গেছে, আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর হলো শ্রেষ্ঠত্বের মুকুটটা দিব তার মাথায়। এর চেয়ে সুন্দর তো সৃষ্টির ভিতরে একটাও দেখি না। লক্ষ্যের মাথায় দিয়ে গেছে শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় না। এটা সাজানোর পরে সাজানোর আগে না। সাজাইতে এত সুন্দর যে এখন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। হ্যাঁ, কে সাজাইছে? ভাই আওয়াজ না করি, কে সাজাইছে? আল্লাহ সাজাইছে। কেন আপনাকে সাজাইলেন? কেন আপনাকে এত সুন্দর করে সাজাইলেন? রংপুরের মানুষ আমার কথা বুঝেন, আওয়াজ করে না, পায়ে হাত রাখেন। আমি ভলান্টিয়ারদেরকে বলবো, দাঁড়ায় শুনতে চাই, দাঁড়ায় শুনতে দেন। যারা ফাঁকা রেখে শুনতে চায়, ফাঁকা রেখে শুনতে দেন। আপনি ভোটে জায়গায় একটা উশৃঙ্খলা পয়দা করবেন। আমরা একটা সংযোগ নিয়ে বসছি, ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আশা বেকার হয়ে যাবে, আমার চিন্তাও বেকার হয়ে যাবে। আমি যুবকদের একটা জিনিস বুঝে দিতে গেছি, আওয়াজ করেন না, পায়ে হাত রাখেন। আপনারা আওয়াজ বন্ধ করলে আমি শুরু করবো, ঠিক আছে? এখন সাজানোটাকে সাজাতে থাকেন, আমি চুপ করলাম। সাজানো কমপ্লিট হলে আমাকে বললেন, ঠিক আছে? আমার পিছিয়ে থাকেন, কমপ্লিট হলে সব বসে গেলে গেটটা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে বললেন। পিতা তো এমনি খেতেছেন না, পিতা খেতেছে মুসলমান, পিতা 100 বছর ধরে পিতা খেতেছে, শুধু এই কারণে। নাহলে মুসলমান কি কমপ্লিট তো? ইতিহাস বলে না মুসলমান কি কমপ্লিট পারে না। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য আসছে। 250 কোটির জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য। আমার কাছে প্রমাণ আছে, মিনা আসেন জুমাপাড়া মাদ্রাসা এখানে উঠে। আমি দলিল দিয়া বলবো, একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। কয়জন? হায়াতে সাহাবা আছে, একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা আসে না। সারাদিন বুক করে আল্লাহটা কাটটা বুক করো, ও যুবক কাটটা বুক করো। আল্লাহর হুকুম মানতে চায় না। দুরবস্থা হবে না কেন? কথা চেঞ্জ হয়ে গেল আমার, আপনাদের বিশৃঙ্খলার কারণে। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে তোকে হত্যা করবো, তারপরে তোর মা নিয়ে বাড়িতে যাব। বলছে যা করিস করিস, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 2 রাকাত করতে দে। বলছে কোরআনে এই লাশগুলো তোর মুখে পড়ছিল, নামাজ কাউকে আমার হাত থেকে বাঁচাইতে পারে না। তো 2 রাকাত পড়ার পরে যখন ভয়ে ভয়ে ডান দিকে প্রথম সালাম ফিরাইতেছিলেন, তো দেখছেন এক সুদর্শন যুবক ঘোড়া তরবারি হাতে দাঁড়ায় আছে। চেহারার থেকে চাঁদের চেয়েও বেশি আলো ঝলকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, দায়িকা আল্লাহ নিজে আবার জিজ্ঞেস করো তুমি কে? তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তাইলে শোনো আমি কে।
তুমি যখন চিৎকার দিছিলে ইয়া মুগীস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের মাঝে, যে কোন বিপদগ্রস্তের আওয়াজ হবে আল্লাহ অনুমতি দিতে দেরি আমরা যাতায়াত করতে দেরি করবো না, তাহলে আমাকে নির্বাচিত করছিল। তখন আমি চতুর্থ আকাশে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে গেছি। তৃতীয়বার যখন তুমি চিৎকার দিছ আগিসনি হইয়া, তো আমি তোমার পাশে এসে তোমার দুশমনকে জাহান্নামে পৌঁছায় গেছি। ওইটা দেখো পড়া আছে, লাশ থেকে আগুন ধ্বংস করে বলছে এটা আমার বিশেষত্ব। বলছে তোমার বিশেষত্ব, তোমার নামাজের বিশেষত্ব। তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন রংপুরের মানুষ একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে গাজার 60 লক্ষ লোকের জন্য কেন আসে? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে? আমরা যুক্তি দিয়া বুঝান যুক্তি দিয়া, ওরা আমাদেরকে বলতেছে বুঝান, আমাকে যুক্তি দিয়া। শিক্ষিত মানুষকে বলতেছি বুঝান, আমাকে যুক্তি দিয়া। একজনের জন্য ফেরেশতা আসতেছে, আজকে 60 লক্ষের জন্য কেন আসে? আর ওই জমিনের জন্য আসে না যে জমিনের প্রত্যেকটা বালুর সময় বরকত মিশ্রিত। কোরআন বলে ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর তোমার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে? ওই জমিনের জন্য আসে না কেন? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমায়, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। ছিলেন ওয়াদিয়ে খলিল? শুনছেন কোনদিন না? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, ওই জায়গাটার নাম হলো ওয়াদিয়ে খলিল। খলিলুল্লাহ এখানে ঘুমাইতেছেন। ওই জমিনের জন্য কেন আসে না? যে জমিনের সাথে খলিলুল্লাহ শরীর কাজ করবে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানে না? আচ্ছা, খলিলুল্লাহ রাখলাম, একটু দূরে তো কলিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কলিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, 2 জনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। 70 জন নবী যেখানে ঘুমাইতেছে, ওইখানের জন্য আসে না। আচ্ছা, এটাও বাদ দিলাম, দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না। আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা করে বাদ দিতেছি। এটাও বাদ, যেখানে তুজাহানের বাদশাহ শ্বশুরের বাড়িতে মেরাজের রাত্রে সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পর যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, ওই জমিনে ফেরেশতা আসে না। যেখানে উনি ইমামতি করলেন, ওইখানে কেন আসে না? উনি তো এখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন, ভুল বলতেছি? যে রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করতেন, 1.25 লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে,
সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না। আমি তো চোখে দেখা বলতেছি, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, এখন 15 বছর চলতেছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, এগুলা কিতাব থেকে না। কিতাব থেকে বললে কেউ বলবে জয়িফ না কবি। আমি কিতাব রাখলাম, চোখ দেখে চোখে দেখা বলতেছি। ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? 1 বছর 1.5 বছরের উপর হলো, কেন আসে না? অথচ ওই মানুষগুলা আরেকটা রয়েছে যেখানে 45,000 সাহাবাদের কবর। কত? 45,000। কত? 45,000। চিনেন সাহাবা? না চিনেন না? আরে চিনেন সাহাবা তাদেরকে বলে উম্মত সাহাবা ছিলেন। শুধু এতটুকু ছিলেন কুল্লুল ওয়াদাল্লাহুল হুসনা, যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার। যারা সব জান্নাত আল্লাহ গ্রান্টে দিয়েছে, তাদের কবর হলো 45,000। ওই জমিনে কেন ফেরেশতা আসে না? কেন আসে না? অথচ সব বন্ধুর বাসায় কথা বলে। ফিলিস্তিন পাহাড় বন্ধুর বাসায়, বন্ধুর বাসায়, বন্ধুর বাসা কি আরবি ভাষায় কথা বলে। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, কেন ফেরেশতা আসে? 250 কোটি মুসলমান সারা দুনিয়া, মুসলমান এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত ঘৃণিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত বঞ্চিত কেন, এত অপছন্দনীয় কেন? যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দনীয় না হতো, তাহলে আমাদের যুবকরা কেউ মেটে রেখা চুলকাতো, এরা তো সব মেটে রেখা চুলকাতো। জিজ্ঞাসা করেন, এইবার ঈদের 400 টাকার কমে কেউ চুল কাটতে পারে না। জিজ্ঞাসা করেন, আরো বেশি দামের চুল কাটছে এখানে আছে, বেশি দাম দিয়ে, শুধু 400 টাকা না, আরো বেশি দাম দিয়ে চুল কাটছে নাই না? নাই, বেশি দামে চুল কাটছে এখানে লোক আছে, যুবক আছে। ওখানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না, এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য চেহারার স্টাইল চেঞ্জ করছে, এই জন্য 14 তারিখ উদযাপন করে ধুমধামে। ও ভাবে যদি 14 তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি, কিন্তু একটা কথা শুনে রাখা, যুবক শুনে রাখো আমার কথাটা, ভালো মতো আমি ওলামাদেরকে বলতেছি, তোমাদেরকে বলতেছি, শুনে রাখো। যার এখানে জন্মের লগ্নে আসান একামত দেওয়া হয়েছে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনদিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে কোনদিন পছন্দ করবে না। তোমাকে কোনদিন পছন্দ করবে না। চ্যালেঞ্জ আমার সাথে, তুমি আর আমাকে কতটুকু দিয়ে দিয়ে বুঝাবা, তুমি আর মনীষীদের লেখা দিয়ে আমাকে কতটুকু বুঝাবা। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেছি, আমি 103টা ইমিগ্রেশন দেখছি, 103টা দেশে। তোমাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি, আর দুনিয়ার কোন উন্নত দেশ নেই যেটা আমি দেখছি। দুনিয়াতে মাত্র 7টা মহাদেশ, আমার 7টা দেখা শেষ।
আমি অহংকার করে বলতেছিলাম বৎসরে এরকম দিন যায় আমি 3 বেলা 3 মহাদেশে খাই। নাস্তা এশিয়ায় করলে দুপুরের খানা ইউরোপে হয়, ইউরোপের দুপুরে ধরে রাত্রের খানা আমেরিকা মহাদেশে হয়। দুটা তো হয়ই হয়, সকালে এশিয়ায় খেলে দুপুরে যায়, রাত্রের খানা যায় অস্ট্রেলিয়ায়। তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝিয়ে দেবে। আর আমি জানি তোমাদের কাছে ইসলাম পছন্দ নেই, নাহলে তোমার চুলের স্টাইল এরকম কেন হতো? আমাদের মা বোনদের সাজসজ্জা এরকম কেন হতো? মা বোনদের কাছে ইসলাম পছন্দনীয় না, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম পছন্দনীয় না। যদিও অ্যানালাইসিস করে না, ও চিন্তা করে না যে আমার আগে যে পাসপোর্টটা দিল ইমিগ্রেশনে, ওকে তো কিচ্ছু বললো না, শুধু পাঁচ করলো আর দিয়া বললো স্যার ইউর গো, স্যার তুমি চলে যাও। আমার পাসপোর্টটা নিয়ে আমাকে আদালতে জিজ্ঞেস করলো। আমার ইংরেজি শিক্ষিত মুসলমান এটাকে অ্যানালাইসিস করে যে আমাকে আদালতে কেন দাঁড় করায়, আমার পাসপোর্টটা এরকম খুঁজে দিলে কেন দেখলো, আমাকে এতগুলো প্রশ্ন কেন করলো, কিন্তু আমার সামনেরটাকে তো বলবো না। একই তো পাসপোর্ট, আমারটাও তো আমেরিকান, ওটাও তো আমেরিকান, পার্থক্য এতটুকু, খ্রিস্টান আমি নামে মুসলিম, ও হোয়াইট আমি একটু শ্যামলা। আমাকে এতটুকু জিজ্ঞেস করলো কেন? আমাদের শিক্ষিত মানুষগুলো এটা অ্যানালাইসিস করে না। ও অ্যানালাইসিস করলে বিবেকের পর্দা সময় করে দেবে যে আমাকে এতটুকু জিজ্ঞেস করলো করে না। দেখি আমরা আমাদের সাথে সফল হয়তো আমরা দেখি আর মুসলিম মুসলিম হাসতে থাকি, কি করবো? কেন বিবেকের পর্দা খোলা, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। আমি মনে করি ওর মাথায় এই প্রোগ্রাম নাই, অ্যানালাইসিস করতে পারবে। ওর মাথায় যদি প্রোগ্রাম থাকতো ও বাহির হয়ে চিন্তা করতো আর দ্বিতীয় দিন নিজেকে চেঞ্জ করে ফেলতো, বলতো আমি ওর রঙে রঙিন হওয়ার পরেও যদি আধার কথা জিজ্ঞেস করলো তাহলে আমি ওর রঙে রঙিন হবো তো হবো কেন? আমি তো আমার আসল রূপে রঙিন হবো। তো যেটা বুঝে দিচ্ছিলাম, কেন আমরা এইসব কিছু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, কেন যুবক তুমি ইসলামকে পছন্দ করো? তোমাদের মন বলে তুমি ইসলামকে লাইক করো, অথচ 14 তারিখ উদযাপন করো এদের চেয়ে ধুমধাম। এখানে আসে যুবক একজন নাই যে স্যাক না খেয়েছে, চেহারায় বলে 14 তারিখে ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, তারপরেও স্যাক খাইছে। শুধু আর বেশি চাইছিল না, বলছিল একবার আমাকে লেখা খালি পাঠা, আই গড গড ইউ, আমার ঈশ্বরটা যেন বন্ধুদের কাছে থাকে। আজ পর্যন্ত কয়জন লেখা পাইছে আমি এটাও জানি না। মনে হয় বোঝে রংপুরের মানুষ তো সাদা সোনা। না ফিডার খাও তোমরা? ফিডার বুঝছো আমার কথা? তোমার কাছে ইসলাম পছন্দ নিয়ে না কেন? এই জন্যই তো আজকে মুসলমান নির্যাতিত। এই জীবনটা অস্তিত্ব দিচ্ছেন, সাজায় দিচ্ছেন আল্লাহর হুকুম মানার জন্য। আমি কথা শেষ জায়গায় চলে আসলাম, আল্লাহর হুকুম মানার জন্য। যতদিন মাঝে ছিল একজনের ডাকেও ফেরেশতা আসতেছিল, যতদিন মাঝে ছিল ফেরেশতা দেখে না, নারী ডাক দিল না পুরুষ ডাক দিল, নারী ডাক দিল ফেরেশতা আসতেছিল, নারী ডাক দিল। নারীর ডাকও ফেরেশতা আসতেছিল, পুরুষের ডাকও ফেরেশতা আসতেছিল। উঠান না পুস্তক, উঠান কিতাব, পড়েন কিতাব, পাবেন অনেক পাবেন। যদি এটাই না হইতো তাহলে জায়নামাজ দিয়া শাহজালাল সুরমা কোনদিন পার হইতে পারত না। দুনিয়া বলতে পারবে না শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজের সুরমার পানি ভিজায় দিয়েছিল, ইম্পসিবল।
জাহান্নাম বিজয়ীও পারে না, আবার ডুবাইতেও পারে না। এই পারে থেকে ওই পারে লাগায় দিতে বাধ্য হচ্ছে, হয় না? না আপনি মানেন না? চলে আমার সাথে দেখাই মিডিয়া পার হচ্ছে। আমি তো মাসে একবার যাই, প্রতি মাসে। শাহজালাল রহমতুল্লাহ কোনো সাহাবী ছিলেন না, ইয়ামানি ছিলেন। সমুদ্র আর আজকে সুরমা, ওই দিনের সুরমা একরকম ছিল না। জান আজকের যমুনা দেখে অনেকজনের হাসিও পায়, ঠিক না? আর বুড়া করে কবর থেকে উঠে নিয়ে আসেন, আর ওই জিজ্ঞেস করে যমুনা কত বড় ছিল, পানি দিতে হলে সিঙ্গি দিয়া পানি দিতে হতো। সিঙ্গি বুঝেন? সিঙ্গি মনে বুঝেন না, মিলাদ বুঝেন? গ্রাম্য ভাষায় বলতেছি, মিলাদ তলায় পানি দিতে হতো, ঠিক না? যমুনা এক সময় এরকম ছিল, পদ্মা এক সময় এরকম ছিল, মেঘনা এক সময় এরকম ছিল, সুরমাও দুই সময় যৌবন ছিল, যৌবন পার লাগায় দিতে বাধ্য হয়েছে। আজকে তো মুসলমানের অবস্থা। এই জন্য কথা শুরুটা ছিল অস্তিত্ব দিচ্ছেন, সাজানো দিচ্ছেন, সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন, যদি রংপুরের ওলামা বিরোধিতা না করে তাহলে বলতে পারে সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন যে নিজেই আমাদের ভালোবাসায় করে ঘোষণা দিয়ে দিয়েছেন, আদম, ও মানুষ, আমি তোকে ভালোবাসা পেয়েছি, ভাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দে। আল্লাহ ভালোবাসা দিয়েছে, সাজায়ও দিয়েছে। তৃতীয় ধ্যান দিয়া শুধু সাজায়া দেন না, 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন। যদি সেবা না দিত যুবক, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার ছিল না। এই চুলের কাটিং নিয়ে তুমি একটা শ্বাস নিবে, ইম্পসিবল ছিল। হায় হায় হায়, এখনো তো আমরা স্টেজে উঠতে অনেকে কানে কানে বলে, হুজুর রাজনীতির কথা বলবেন না। এখনো বলে, প্রমাণ দেব, এখনো বলে রাজনীতির কথা বলেন না, এখনো বলে অধিকুদিকের কথা বলেন না। নাইলে তুমি সারাদিন আমরা সেবা দিবে 24 ঘন্টা, আর যুবক তোমার চুলের স্টাইল হয়ে এরকম, সারাদিন আমরা বিনা পয়সায় সেবা দিবে, আর নারী চলবে বেপরোয়া। সারাদিন আমরা সেবা দিবে, আর শিক্ষিত চলবে মনমত। সারাদিন আমরা সেবা দিবে, আর গরিব বইলাবো বেড়াবে, আমাকে আল্লাহ কি দিছে? গরিব এটা বলে না? আপনাদের সমাজে গরিব বলে না? আরে জোরে বলেন না, গরিব বলবে আল্লাহ আমাকে কি দিছে? যুবক আল্লাহ দাঁড়িয়ে রাখবে না, অথচ যৌবন নিয়ে বাহাদুরি দেখাবে, ইম্পসিবল। 24 ঘন্টা সেবা দিতেছেন আল্লাহ। তৃতীয়, একটা দেখাই, একটা বিল্ডিং রংপুরে হইত না, পুরের ঘর হইত কিনা এটাও সন্দেহ ছিল। কোন ঘরই হইত না, হয়তো আকাশের নিচে বসবাস। যদি এই পানির দামে বেড়ে অক্সিজেন কিনতে হতো, পানির দাম লিটার 30 টাকা দামে যদি কিনতে হতো পানি, অক্সিজেন, তো ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো পার হেড। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। ও বাঁচার জন্য অক্সিজেনের বিল দিত না বিল্ডিং বানাইতে পারেন? এটাই তো আল্লাহ বলছে, আনফুসিকুম আফালা তুবসিরুন। তো বিবেকের পর্দা খোলে না,
আমি ডেলিগুলোর জন্য কতটুকু সার্ভিস দেই, কতটুকু ব্যয় করি, ও যুব